বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি, দুটি ব্যাপার নিয়ে। দয়া করে প্লিজ যারা বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক এবং যারা আওয়ামী লীগকে এবং স্বাধীনতার পক্ষের শক্তি, সবাইকে অনুরোধ করব আমার কথাগুলো শোনার জন্য। আপনারা দেখেছেন বিবিসি বাংলাতে বিএনপি ক্ষমতায় আসার পূর্বে বিবিসি বাংলা কাদের কল্লোল তারেক রহমানের যখন প্রধানমন্ত্রী হয় নাই তখন তার সাক্ষাৎকার নিয়েছিল। সেই সাক্ষাৎকারে তিনি বলেছিল যে বিএনপি একটি গণতান্ত্রিক দল, কোনো দলের রাজনীতি নিষিদ্ধ করা এটা বিএনপি গ্রহণ করে না। আর বিএনপি কোনো দলকে রাজনীতি নিষিদ্ধ করবে এ ধরনের মনোভাব বিএনপির নাই এবং মনোভাবনা পোষণ করে না, ক্লিয়ার বলেছিল। কিন্তু সেই বিএনপি ক্ষমতায় আসার 2 মাসের ভিতরেই বাংলাদেশ স্বাধীনতার যেই দলের নেতৃত্বে স্বাধীনতা হয়েছে, আমরা একটি দেশ পেয়েছি এবং তার পিতা একটা সেক্টর কমান্ডার হিসেবে স্বাধীনতা যুদ্ধে বীরোত্তম হয়ে যুদ্ধ করেছে। সেই তার পিতার যেই দল বিএনপি, সেই দলের নেতৃত্ব এসে তিনি প্রধানমন্ত্রী হয়ে তিনি সংসদে আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করে এই দলকে নিষিদ্ধ করেছে। আমি কথাটা আজকে এই জন্য কথাটা বলছি, বাংলাদেশের এক বিরল ঘটনা যে স্বাধীনতার যুদ্ধের আওয়ামী লীগের যদি বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু থাকে সে হলো জামাতে ইসলাম। কিন্তু সেই জামাতে ইসলাম আজকে সংসদে জামাতে ইসলামের আমির শফিকুর রহমান সংসদে বলেছে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা জামাতে ইসলাম সমর্থন করে না। কথাটা হলো এমন, আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দেওয়া জামাতে ইসলাম এটা মেনে নিতে পারে না, জামাতে ইসলাম এটাকে সায় দেয় না। তাহলে জামাতে ইসলাম, যেই জামাতে ইসলাম আওয়ামী লীগের কঠিন শত্রু, তাদের মধ্যে সাপে নেউলের সম্পর্ক, সেই জামাতে ইসলাম চায় আওয়ামী লীগ রাজনীতি করুক। কিন্তু বিএনপি সেই ক্ষমতায় এসে সে ওয়াদা করেছিল যে বিবিসি সাক্ষাৎকারে তারেক রহমান যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষপাতী তারা নয়, কিন্তু ক্ষমতায় এসে 2 মাসের মধ্যে তারেক রহমান এই আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দিয়েছে। তাই সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কোনো ভাই বোন যারা আমার কথা শুনছেন, তাদের কাছে আমার একটাই প্রশ্ন, খুব সহসাই সরকার বিরোধী আন্দোলন হবে। এই সরকার বিরোধী আন্দোলনে আমাদের প্রতিটি আওয়ামী লীগের নেতাকর্মীদের ফরজ হয়ে দাঁড়িয়েছে এই সরকারকে পতনের জন্য আমরা অগ্রণী ভূমিকা রাখতে হবে। বিরোধী দলে যে থাকুক তাদের সাথে আমাদের রাজপথে নামতে হবে নিজ উদ্যোগে। আগে বলেছিলাম যে বিএনপি স্বাধীনতার একটি শক্তি দল, যদি বাংলাদেশের কোন ক্ষমতায় কেউ থাকে স্বাধীনতার পক্ষের শক্তি থাকবে, হয় আওয়ামী লীগ থাকবে, বিএনপি থাকবে, বিরোধী দলে থাকলেও আওয়ামী লীগ বিএনপি থাকবে। কিন্তু এখন দেখছি বিএনপি এমন একটি দল, সে স্বাধীনতার পক্ষেও না বিপক্ষেও না, সেই এমন একটি দল, তাই তাকে আর বিশ্বাস করা যায় না। তাই আমাদের এখন প্রতিটি আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরোধী দলের যে কোনো আন্দোলনে আমাদের নিজ উদ্যোগে ঝাঁপিয়ে পড়তে হবে। এই বিষয়টি গেল। দ্বিতীয় বিষয়টি হলো 1994 সালের 91 সালে ক্ষমতা আসার পর 1994 সালে একটি উপনির্বাচন হয়েছিল মাগুরাতে। যেই উপনির্বাচনে আপনারা ওই ইকোনক কলমের মালিক সলিমুল হক সলিম, তাকে বিজয়ী করা হয়েছিল। সেই উপনির্বাচনে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্যতম কারচুপি হয়েছিল, ভোট কারচুপি। ওই বছরে আবার ঢাকা তেজগাঁয়ের নির্বাচনেও কারচুপি হয়েছিল, তবে মাগুরার নির্বাচন সবচেয়ে বেশি। ওখানে নির্বাচন কমিশনার গিয়েছিল, সেখানে তাকে দৌড়িয়ে জনগণ দৌড়াইছিল। তো ওই নির্বাচনের পর এই মাগুরা নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এক বিরল ঘটনা হয়ে আছে। এই মাগুরা নির্বাচনের পর বিএনপির ক্ষমতাচ্যুত হতে হয়েছিল। কিন্তু আজকে দুটি উপনির্বাচন হয়েছে, একটি শেরপুর 3 আর একটি বগুড়াতে শেরপুরে এমন কারচুপি হয়েছে। তাই আমি আজকে সবার স্মরণ করে দিতে চাই, যেই মাগুরাতে উপনির্বাচনে কারচুপির কারণে বিএনপিকে ক্ষমতাচ্যুত হতে হয়েছিল, এই ইদানিং ইনশাল্লাহ এই
মাগুরার পরে এখন আজকে বগুড়ার উপনির্বাচনে কারফিউর জন্য বিএনপি অতি সহসায় আন্দোলনের মুখে তার পতন হবে, সেটা হয়তো ১ বছরের মধ্যে হতে পারে। তাই আমি আজকের এই দিনটি এজন্যই আমি সবারকে স্মরণ করানোর জন্য আমি এই কথাটি বলছি, যেই আওয়ামী লীগের চিরশত্রু জামাত, সেই জামাতের আমি নিজের কানেই আজকে সংসদে দেখলাম লাইভ অনুষ্ঠানে, সেই জামাতের শফিকুর রহমান বলছে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ, এটা জামাতে ইসলাম চায় না, সকল দলের রাজনীতি করার পক্ষপাতী জামাতে ইসলাম। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে সব ভাই লীগ, আত্মীয় লীগকে দূরে রেখে সবাই আওয়ামী লীগ হয়ে ঐক্যবদ্ধ হয়ে সবাই ঐক্যবদ্ধ থাকুন। পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে দাবিয়ে রাখতে পারবো না। এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।